আজকে এসিটা আমরা সারাতে এসেছি। এটা হচ্ছে কেরিয়ারের কোম্পানির এসি। এটা আউটডোর ইউনিট, নন ইনভার্টার মডেল। হ্যাঁ, এটার প্রবলেম হচ্ছে ঠান্ডা হচ্ছে না। ফ্যান চলছে কিন্তু কম্প্রেসার চলছে না। এই যে ফ্যান, হ্যাঁ দেখতে পাচ্ছেন ফ্যান চলছে কিন্তু ঠান্ডা আসছে না, কম্প্রেসার চলছে না। তো এটাতে আমরা দেখবো কি সমস্যা। আশা করি ক্যাপাসিটরের প্রবলেম হবে। তো দেখা যাক চেক করে কি প্রবলেম আছে এসিটাই। আমরা প্রথমে এটাকে খুলবো, খুলে চেক করব। এই আমাদের ওপরের কভার খোলা হয়ে গেছে। এখানে একটা কন্ট্রাক্টর দেওয়া আছে, সিঙ্গেল পোল কন্ট্রাক্টর। আর এটা হচ্ছে আমাদের কম্প্রেসার ক্যাপাসিটার, এটা ফ্যান ক্যাপাসিটার। আমাদের ফ্যান কিন্তু রানিং আছে, কম্প্রেসার চলছে না। এখানে আমাদের হয় কম্প্রেসার খারাপ, নাহলে ক্যাপাসিটার খারাপ, নাহলে কন্ট্রাক্টর খারাপ। এখন আমরা চেক করব, দেখি কন্ট্রাক্টরটা প্রথমে চেক করব যে আমাদের কন্ট্রাক্টরটা খারাপ হয়েছে কিনা। এখানে আগে সাপ্লাই চেক করব, এখানে ভোল্টেজ আসছে কিনা, তারপরে আমরা দেখব ভোল্টেজ পাস করছে কিনা সাপ্লাইটা। চলো চেক করে দেখি। আমাদের এখানে কন্ট্রাক্টর ঠিক আছে। এই কন্ট্রাক্টরে ইনপুট আউটপুট ভোল্টেজ আমার 240 230 দেখাচ্ছে। ভিতরে আমার কন্ট্রাক্টর একদম ওকে আছে। এখন আমরা ক্যাপাসিটার আর কম্প্রেসার এই দুটো টেস্ট করে দেখবো যে আমাদের ক্যাপাসিটার খারাপ না কম্প্রেসার খারাপ। এখানে আমাদের ক্যাপাসিটার কন্ট্রাক্টর দুটোই ঠিক আছে, কিন্তু কম্প্রেসারের এই যে আমাদের টার্মিনালটা, একটা টার্মিনাল আমাদের রাস্ট লেগে জং লেগে নষ্ট হয়ে গেছে। ওই জন্য এখানে আমাদের কম্প্রেসারটা অন হচ্ছে না। এই টার্মিনালটাকে আমরা ঠিক করে কানেকশান দিলেই আমার মেশিনটা রেডি হয়ে যাবে। চলো এটা আমি রেডি করে তোমাদের লাস্ট ফিনিশিং চালিয়ে দেখাচ্ছি। আমার টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে। ক্যাপ লাগানো হয়ে গেছে কম্প্রেসারের, ক্যাপাসিটারও লাগানো হয়ে গেছে, ফুল ওয়ারিং কমপ্লিট। এখন এটাকে আমরা সাপ্লাই দিয়ে টেস্টিং করে দেখব কি পজিশন। চলো তোমাদেরকে সাপ্লাই দিয়ে অ্যাম্পিয়ারটা চেক করে দেখাচ্ছি ঠিকঠাক চলছে কিনা। আমার কম্প্রেসার চলতে শুরু করেছে। এখানে অ্যাম্পিয়ার নিচ্ছে 5.9 থেকে 6 অ্যাম্পিয়ার, যেটা আমার নর্মাল নন ইনভার্টারের ক্ষেত্রে যথেষ্ট প্রপার অ্যাম্পিয়ার ঠিকঠাক আছে। তারপর এদিকে আমার ঠান্ডাও আসতে শুরু করেছে। আমার পাইপটাও আস্তে আস্তে ঘামতে শুরু করেছে, যে আমার মেশিনে ঠান্ডা চালু হয়ে গেছে। এদিকে আমার ফ্যান চলছে, প্লাস কম্প্রেসারও চলছে। আমার মেশিন একদম টোটাল ফুললি রেডি। তো এবার এটাকে আমরা ফ্রন্ট প্যানেলটা টপ ঢাকনাটা লাগিয়ে টোটাল আমার কাজটা কমপ্লিট করে দেবো। আমার 5.5 থেকে টোটাল 6 অ্যাম্পিয়ার নিচ্ছে। একদম আমার মেশিন পারফেক্ট রেডি। আমার টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে। ক্যাপ লাগানো হয়ে গেছে কম্প্রেসারের, ক্যাপাসিটারও লাগানো হয়ে গেছে, ফুল ওয়ারিং কমপ্লিট। এখন এটাকে আমরা সাপ্লাই দিয়ে টেস্টিং করে দেখব কি পজিশন। চলো তোমাদেরকে সাপ্লাই দিয়ে অ্যাম্পিয়ারটা চেক করে দেখাচ্ছি ঠিকঠাক চলছে কিনা। আমার কম্প্রেসার চলতে শুরু করেছে। এখানে অ্যাম্পিয়ার নিচ্ছে 5.9 থেকে 6 অ্যাম্পিয়ার, যেটা আমার নর্মাল নন ইনভার্টারের ক্ষেত্রে যথেষ্ট প্রপার অ্যাম্পিয়ার ঠিকঠাক আছে। তারপর এদিকে আমার ঠান্ডাও আসতে শুরু করেছে। এবং আমার পাইপটাও আস্তে আস্তে ঘামতে শুরু করেছে, আমার মেশিনের ঠান্ডা চালু হয়ে গেছে। এদিকে আমার ফ্যান চলছে, প্লাস কম্প্রেসারও চলছে। আমার মেশিন একদম টোটাল ফুললি রেডি। তো এবার এটাকে আমরা ফ্রন্ট প্যানেলটা টপ ঢাকনাটা লাগিয়ে টোটাল আমার কাজটা কমপ্লিট করে দেবো। আমার 5.5 থেকে টোটাল 6 অ্যাম্পিয়ার নিচ্ছে। একদম আমার মেশিন পারফেক্ট রেডি।